এই ম্যাডামের আজ মনটা ভীষণ খারাপ। তো আমি বললাম ঠিক আছে চল, আমার পছন্দের একটা চা আছে বাসার পাশে, তোকে খাওয়াই নিয়ে আসি, তোর মনটা একদম ফুরফুরা হয়ে যাবে। আর চা বিষয়টা আমাদের লাইফে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে মন খারাপ, মন ভালো, আনন্দ, হাসি ঠাট্টা, বেদনা, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, মানে যত ধরনের যত সমস্যাই আমাদের লাইফে হয়ে যাক না কেন, ঘটে যাক না কেন, তারপরেও চাটা আমাদের লাইফে খুব দুর্দান্ত পারফরমেন্স করেই যাচ্ছে। সো সেই চায়ের অফার যদি আমি করে থাকি তাহলে তো নিমিষেই মন ভালো হয়ে যাওয়ার কথা, কি বলেন আপনারা? কিন্তু তার চায়ের দোকানে যাওয়ার পরে মনে পড়লো না শুধু চা খেলেই নাকি মন ভালো হবে না, আরও কিছু খেতে হবে, তাহলে যদি তার মনটা একটু ভালো হয়। তারপর বললাম আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো লাগে তুমি সেটা অর্ডার করো। আর রাতের বেলাও ছিল, তো একবারে ভাবলাম রাতের ডিনারটাই আমরা শেষ করে যাই এখান থেকে। তারপর হচ্ছে নান গ্রিল নিলাম আর হচ্ছে দুটো চা। দুজনে তো ফুরফুরা মোডে খাওয়া দাওয়া করে চা খেয়ে তারপরে মন ভালো করে বাসায় চলে যাব। আর চাটা যে কি দারুণ এখানের, কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে তাই না, চাটা কি মজার, অনেক মজার, আসলে অনেক মজার এখানের চাটা। উত্তরাতে বেস্ট চা হচ্ছে এটা আমার কাছে, আমার মনে হয়। আমি মাঝে মাঝে বের হয়ে খাই, বাট এই দিন হচ্ছে ফার্স্ট লামকে এখানে চাটা আমি খাওয়াইলাম, তো ওরও অনেক বেশি মজা লাগছে। যাই হোক, তারপরে নাকি তার মনটা একটু ভালো হয়েছে। আর এখন আমরা বাসা দিকে হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে একটু বাগান বিলাস করে নিলাম, সরি, ফুলটা হাতে নিয়ে নিলাম। তারপরে দুজনে আবার হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাচ্ছি। তো এই ছিল আমাদের আজকে ছোট্ট একটি মিনি ব্লগ। কেমন লাগলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই, টেক কেয়ার অ্যান্ড টাটা।